সকাল সকাল সেই বোরিং কাজটা দিয়ে দিনটা শুরু করতে হলো আমার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, তোমরা একটু প্রিয়াঙ্কাস ব্লগ। তো সকালবেলা সেই ল্যাথখোর কাজ করতে করতে আমার দিনটা শুরু করতে হচ্ছে। জানি না কেন বিছানাটা গুটাতে গিয়ে আমার শুধু ঘুম পেয়ে যায়। তো আগে শুনেছিলাম 20তেই বুড়ি, তো আমারও মনে হয় সেই কথাটা একদম অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। আমার 20 বছর হওয়ার পর থেকে আমার এরকম ল্যাদ লাগছে, গা হাত পা ব্যথা করছে পোল্ট্রি মুরগির মতো। কাজ বাজ কমপ্লিট করে এখানে বসেছি ভাত খেতে। এখানে ছিল উচ্ছের ডাল এবং আলু মাখা, সেটাও আবার আচারের তেল দিয়ে। কিছুদিন বৃষ্টি হওয়ার পরে আকাশটা একটু ঠিকঠাক হয়েছে, তবুও মনে হচ্ছে খুব শীঘ্রই বৃষ্টি আসবে। একটু হাওয়া টাওয়াও ছিল, বেশ ভালো লাগছিল। কিন্তু বৃষ্টির ভয়ে আমার বারবার শুধু দেখছিলাম বাইরে, কারণ প্রচুর জামা কাপড় নোংরা হয়ে আছে, যেগুলো বৃষ্টির ভয়ে কাচা হচ্ছে না। আর কাচলেও মেলার জায়গা নেই। তোমরা তো জানো আমার বাবার কি কাজ, তো সেই কাজে এই বৃষ্টি হলে প্রচন্ড অসুবিধা হয়, কাজে বেরোনো যায় না, আর গেলেও লস হয়। তো সেই কারণে একটু সমস্যা হয়। তাছাড়া আমার বৃষ্টি ভালোই লাগে। তো এই যে আকাশটা বলতে বলতে দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে যাচ্ছে প্রায়। বৃষ্টি হয়তো সেদিনই উপভোগ করতে পারবো যেদিন নিজের একটা ক্ষমতা হবে কিছু করার, যেদিন বাবার আর কাজে যেতে হবে না বা কাজের চিন্তা করতে পারবে না, আমার ভরসায় থাকতে পারবে, বা আমিও তাদের নিশ্চিন্ত করতে পারবো যে না, তারা কাজে না গেলেও আমি সংসারটা টানতে পারবো। তো যাই হোক, অনেক বড় বড় কথা বলে ফেললাম। তো স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে একটু শোবো এখন, কারণ প্রচুর ক্লান্ত লাগছে। আর বৃষ্টির দিনে আমার শুধু ঘুমই পায়। আর সেদিন বাবা মা দুজনেই গেছিল একটু গোসাই বাড়ি, কারণ সেদিন হয়তো গুরু পূর্ণিমা ছিল। তো সেই কারণে আমি জলদি রুটি বানিয়ে এবং রান্নাটাও প্রায় করে নিয়েছি, করে আমি রেডি হয়েছি, কারণ আমার একটু বেরোতে হবে, দরকারি কাজ ছিল। বোন এসেছে, ওকে বলেছি তরকারিটা তুই নামিয়ে দে, আমি বাদ বাকিটা বাড়িতে এসে করব। তারপরে বেরিয়ে আমি একটু ফুচকা খেতে চলে গেছিলাম। আর এই ফুচকা আমাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে, ফুচকা খেয়ে বাড়ি আসার সময় দেখছিলাম আকাশটা খুবই সুন্দর লাগছে, কিন্তু ক্যামেরায় ঠিকঠাক ফোকাস নিতে পারছিল না, সেই কারণে ভালোভাবে দেখাতে পারিনি তোমাদের। দেখতে পাচ্ছ এরকম টুকরো টুকরো মেঘ, তার মধ্যে দিয়ে চাঁদটা খুব সুন্দর দেখা যাচ্ছে। যাই হোক, বাড়িতে আসার পরে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে আমার আবার রান্না বান্না করতে হয়, মাথাটা একটু ধরেছিল, সেই কারণে একটু শুয়ে পড়লাম। যেহেতু মা বলেছিল আসতে লেট হবে, সেই কারণে আমি রুটিটাও বানিয়ে ফেললাম। আর রুটিটা আমি সেরকম ভালো বানাতে পারি না, কিন্তু হ্যাঁ মোটামুটি হয়। তো মা যেরকম একদম অতিরিক্ত সফট হয় মা বানালে, আমারটা সেরকম হয় না, কিন্তু মোটামুটি খাওয়ার মতো আমি করতে পারি। যাই হোক, রুটিগুলো কমপ্লিট করি। আর বোনকে বলেছিলাম আটাগুলো গোল 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 করে রেখে দিতে, ও রেখে দিয়েছিল, সেই কারণে আমার একটু তাড়াতাড়ি করতে সুবিধা হয়েছে। রাতে রুটি আর তরকারি দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম। ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। তোমাদের ভালো লাগে থাকলে অবশ্যই এই ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ভিডিওতে।